মা দুর্গার রূপকেই কখনো ইটভাটায় যেতে হয়, কখনো সোনাগাছির গলিতে তাকে ঘুরতে দেখা যায়, কখনো দেখা যায় যে চাইল্ড লেবার হিসেবে কাজ করছে। মা দুর্গা হবে আঁচলে একটা দারুণ ব্যাপার হবে, কিন্তু সেই দুর্গাকেই কিন্তু চাইল্ড লেবার হিসেবেও কিন্তু অনেকে ও বাহ, কি সুন্দর, অসাধারণ লাগছে। ছবি তুলতো অপূর্ব অপূর্ব। এটা কিন্তু পিওর হ্যান্ডমেড। মানে এটা কিরকম অদ্ভুত না, আমাদের সোসাইটিকে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করছে। আমরা মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গাকে মানে ভক্তি ভরে আরাধনা করি, অথচ সেই মা দুর্গার রূপকেই কখনো ইটভাটায় যেতে হয়, কখনো সোনাগাছির গলিতে তাকে ঘুরতে দেখা যায়, কখনো দেখা যায় যে চাইল্ড লেবার হিসেবে কাজ করছে। এটা সত্যি আমাদের কাছে খুবই মানে, আসুন এইবার দুর্গাপূজায় ডু সামথিং ফর দেম। আমি তো করব, আপনারাও পাশে থাকুন। আপনারা কোন আশেপাশে কোনো বড় কিছু নয়, আমার মনে হয় এই যে তুই এই ছবিটার মাধ্যমে যে শাড়িটা করেছে, এটাও কিন্তু একটা প্রতিবাদের ভাষা, এটাও কিন্তু একটা বার্তা, একটা মেসেজ। শুধু মানে কি বলবো, যে শুধু সাজবো গুজবো নিজে ভালো থাকবো না, তার বাইরে কিছু কিরকম। মা দুর্গা তো রেখেছো ঠিক আছে, তুমি আবার এটাকে কেন করতে গেলে? কারণ মা দুর্গা, আমরা চাই এরা সবাই মা দুর্গা হোক, তাই করতে গেলাম। আমরা বেটারমেন্ট অফ সোসাইটি চাই। আমি চাই প্রত্যেক বাড়ির মেয়েরা মা দুর্গার মতন মাথা উঁচু করে বাঁচুক, তাই জন্য আমরা এটা চাই, ব্যাস, দ্যাটস অল। আচ্ছা, এই শাড়িটার কিরকম দাম তুই যেটা দেখালি? এটা তোমার কত হবে? 4500। 4000, কারণ পুরো পিওর সিল্কের উপর, তুমি হাতে ধরেও বুঝবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পিওর সিল্ক মানে তুমি যখন, আমি তোমাকে ওয়েট মেশিনও দেখিয়ে দেব, ঠিক 300 to 350 গ্রামস এর উপরে যাবে না। বাবা, মানে এতটাই হালকা। 300 গ্রামস এর উপরে যাওয়াটা মানে বিশাল ব্যাপার হয়ে গেল। বুঝতে পেরেছি।